আসন্ন ফুড এসআই পরীক্ষাকে লক্ষ্য করে জেনারেল স্টাডিজের আজকে একটা প্র্যাকটিসে ডিসকাস করবো, যেখানে 50টা জিকের বিভিন্ন টপিক থেকে কোশ্চেন রয়েছে। কিছু কোশ্চেন ইতিহাস, কিছু ভূগোল, কিছু কনস্টিটিউশন, সায়েন্সেরও কিছু রয়েছে। দেখে নাও পারা যায় কিনা। চলো, আজকের প্রথম প্রশ্ন দেখেন, একদম সহজ প্রশ্ন। কি বলেছে দেখো, মহাত্মা গান্ধী কত সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন? এই কোশ্চেনটা 1924। এই কোশ্চেনটা খুব আসে, দুটো দিক দিয়ে কোশ্চেন আসে। কত সালে দিয়ে আসে আর কোন অধিবেশনে? কত সালে? বেলেগাঁও। 1924 বেলেগাঁও। 1924 বেলেগাঁও। নোট ডাউন করে নাও, 1924 লিখে নাও বেলগাঁও। এবার বলা যাবে আর একটু ডিটেলসে যাই, এই বেলগাঁও জায়গাটি বর্তমান কোন রাজ্যে অবস্থিত? আর একটু ডিটেলসে গেলাম, এটা কে বলতে পারবে? একটা কোশ্চেন থেকে কিন্তু ভেরিয়াস কোশ্চেনের সৃষ্টি হয়। বলা যাবে বেলগাঁও জায়গাটা বর্তমান কোন রাজ্যে অবস্থিত? কারো কোনো আইডিয়া? ভুল হোক না, চেষ্টা করো না। ভুল হোক বলো, সাহস করে বলো, কি মনে হয় বেলগাঁও জায়গাটি বর্তমানে কোন রাজ্য? স্যার মধ্যপ্রদেশ। না, একটু স্যার কাছাকাছি। মধ্যপ্রদেশ। না, মধ্যপ্রদেশ নয়, লিখে নাও কর্ণাটক। কর্ণাটক, ওকে, কর্ণাটক রাজ্যে অবস্থিত। চলো সেকেন্ড কোশ্চেন দেখো, এটা কিন্তু সায়েন্সের কোশ্চেন বা স্ট্র্যাটেজিকের কোশ্চেন। কার্নালাইট হলো কার আকরিক বা কিসের উৎস? পটাশিয়ামের উৎস, ম্যাগনেসিয়ামের উৎস, ক্যালসিয়ামের উৎস, পটাশিয়াম ও ক্যালসিয়ামের উৎস? কি মনে হয়? পটাশিয়ামের উৎস। আর কেউ? আর কেউ? নোট ডাউন করে নাও, কার্নালাইট হলো পটাশিয়ামের উৎস। সুন্দর, পটাশিয়ামের উৎস। এটা কিন্তু সায়েন্সের সংকর ধাতু চ্যাপ্টারের কোশ্চেন। সংকর ধাতু বা ধাতুবিদ্যা চ্যাপ্টার থেকে কিন্তু এই কোশ্চেনগুলো লক্ষ্য করা যায়। নেক্সট কোশ্চেন, এটা দেখো পশ্চিমবঙ্গের ভূগোলের কোশ্চেন। হিমালয়ের পাদদেশে সমভূমি দার্জিলিং জেলায় কি নামে পরিচিত? দার্জিলিং জেলায় কি নামে পরিচিত? হিমালয় পাদদেশের সমভূমি দার্জিলিং জেলায় কি নামে পরিচিত? রিম্পার বলা উচিত। দীপঙ্করও পারবে, মন্দিরা বলো। ডুয়ার্স। স্যার ডুয়ার্স তো হয় ডান দিকে, ডান বাঁ দিক, দিকে হবে না। ডান দিক বাঁ দিকের থেকে বড় কথা, দার্জিলিং জেলায় সমভূমি, হিমালয়ের পাদদেশ। এখানে কিন্তু ডুয়ার্স হবে। তিস্তা নদীর ডান দিক বাঁ দিক বা তিস্তা নদীর পূর্ব পশ্চিমে কিন্তু আস কোশ্চেন নেই। এটা হিমালয়ের পাদদেশ দার্জিলিং। এবার বলো, দার্জিলিং এর যে অবস্থানটা, দার্জিলিং এর অবস্থানটা তিস্তা নদীর কোন সাইডে? তিস্তা নদীর কোন সাইডে বলা যাবে? বলো, তিস্তা নদীর কোন সাইডে? দেখো স্যার একটা দিকটা বলতে পারবো, পশ্চিম দিক। দিকটা হচ্ছে পশ্চিম দিক, একদমই তাই, তিস্তা নদীর পশ্চিম প্রান্ত। তাহলে পশ্চিম প্রান্ত বা ডান দিকে। এবার এই পশ্চিম প্রান্ত, তিস্তা নদীর পশ্চিম প্রান্তটা কি নামে পরিচিত? বা পশ্চিমটা কি নামে পরিচিত? স্যার তো তরাই। তরাই না ডুয়ার্স? তরাই। দেখো আমি একটা জিনিস বলি, একটু ছবি এঁকে দেখানোর চেষ্টা করি। মোটামুটি পশ্চিমবঙ্গের ওপরের অংশটা এইরকম একটা দেখতে হয়, হ্যাঁ কি না? যেখানে যার মাঝ বরাবর এই এই অংশ বরাবর তিস্তা নদী প্রবাহিত, হ্যাঁ কি না? এইবার দুটো দিক হয়, একটা দার্জিলিং হচ্ছে এই অংশটা, এখানে একটা এই দিক একটা এই দিক, এক দুটোই হিমালয়ের পাদদেশ। একটা পাদদেশের অঞ্চলকে বলা হয় তরাই, একটাকে বলা হয় ডুয়ার্স। তাহলে কোনটা তরাই কোনটা ডুয়ার্স? দুটো অংশ কিন্তু, একটাকে দুটো কালার দিয়ে ডিফাইন করি, দেখো দুটো অংশ, একটা তরাই একটা ডুয়ার্স বলা যাবে। দেখো এক্ষেত্রে কিন্তু দার্জিলিং জেলা বলা হয়েছে, তাহলে দার্জিলিং জেলা বললে এক্ষেত্রে অ্যান্সার হবে অপশন বি তরাই। ঠিক আছে, অপশন বি তরাই। স্যার ইস্টার্নটা তো ডুয়ার্স হয় তো সবসময়, ইস্টার্ন ডুয়ার্স। ইস্টার্নটা ডুয়ার্স হয়, এটা ওয়েস্টার্নটা তরাই হয়। আর দার্জিলিং জেলার যে পার্টটা বেশিরভাগটাই কোন দিক? পশ্চিম প্রান্ত, পশ্চিম প্রান্ত তিস্তা নদীর, তাই এটাকে আমরা তরাই বলতে পারি। রাঢ় বা বারিন্দ্র এর মধ্যে কিন্তু আসছে না, হ্যাঁ কি না? এটা 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 কিন্তু অন্য সমভূমি অঞ্চলের ব্যাপার, সেটা স্যার অন্য একটু টপিক। ডান বামটা টাতে একটু বলে দিন না, ডান বামে। দেখো কোন নদী, দেখো কোন একটা 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 নদী আঁকি, দেখো নদী একটা এরকম ভাবে প্রবাহিত, ঠিক আছে? নদী এরকম ভাবে প্রবাহিত, নদীর ডান দিক বাঁ দিক কি করে বুঝবে? নদী দেখতে হবে নদী কোন দিকে প্রবাহিত হচ্ছে, ডাইরেকশনটা, উৎস থেকে মোহনা। এবার ডান দিক কোনটা হবে? এইটা হবে তার লেফট, এটা হবে তার রাইট। বোঝা গেছে, হ্যাঁ কি না? মানে আমি মোহনার দিকে তাকিয়ে থাকবো, তাই আমি তো? মোহনার দিকে তাকিয়ে থাকবো, একদম। এবার যদি কোনো নদী এইরকম ভাবে আসছে, ওকে, তাহলে কি হয়ে যাবে? চেঞ্জ হবে কি হবে না, ঠিক করে বলো। চেঞ্জ, তখন ওপর দিকটা ডান হয়ে যাবে। ওপর দিকে ডান ডান হবে। দেখো পূর্ব পশ্চিমটা স্ট্যাটিক, ওটা কিন্তু পরিবর্তন হয় না,
কেন পূর্ব দিক পশ্চিম দিকটা ম্যাপ ওয়াইজ ডিপেন্ড করে, হ্যাঁ কি না? কিন্তু আমাদের নদীর গতিপথ অনুযায়ী নদীর ডান দিক বাম দিক কিন্তু এইভাবে নির্ণয় করা হয়। কারণ একটা কোশ্চেন আছে দেখবে, খুব ভালো কোশ্চেন, যে নিচের কোনটি গঙ্গা নদীর ডান তীরের উপনদী, নিচের কোনটি গঙ্গা নদীর বাম তীরের উপনদী নয়। এই বাম তীর ডান তীর আর পূর্ব দিক পশ্চিম দিক, এটা নিয়ে কিন্তু অনেকের কনফিউশন থাকে। এটা মনে রাখা প্রয়োজন যে উৎস থেকে মোহনার দিকে জলের যে স্রোত, সেই ডাইরেকশনের ওপর কিন্তু পূর্ব দিক পশ্চিম দিক নির্ভর করবে। বোঝা গেছে? চল পরে কোশ্চেন, ডাউন সিনড্রোমে ক্রোমোজোম সংখ্যা কত? ডাউন সিনড্রোমে ক্রোমোজোম সংখ্যা কত? ভালো কোশ্চেন। ডাউন সিনড্রোমে 48টা, ক্রোমোজোম একটা সংখ্যা কত? এক্সট্রা থাকে। ভেরি গুড, পারফেক্ট। 46 থেকে একটা এক্সট্রা থাকে, 47। সুন্দর। চলো, খালসার পথিকৃৎ ছিলেন, খুব ভালো কোশ্চেন। দেখো এটা কিন্তু শিখ যে গুরু, সেই শিখ গুরুর কোশ্চেন, যেটা শিখ অভ্যুত্থানের পর কিন্তু প্রতিটা গুরুর এক একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল। 10টা গুরুর পর ক্রমানুল মানে একদম 1 2 3 4 করে পড়তে হবে, কোন গুরুকে কে হত্যা করেছিল, কোন গুরুর কি বিশেষ বৈশিষ্ট্য, এগুলো কিন্তু জানা দরকার। তেমনি খালসার পথিকৃৎ কে ছিলেন গুরু বলা যাবে? গোবিন্দ সিং। গুরু গোবিন্দ সিং, গুরু রামদাস, গুরু নানক, স্কন্দগুপ্ত হতেই পারে না। এ বি সি অপশনের মধ্যে কোনটা হতে পারে বলে তোমাদের মনে হয়?